প্রথম বিষয় হলো আমাদেরকে হতে হবে কোরআনমুখী, হতে হবে কোরআনমুখী। কোরআনের সাথে আমাদের সম্পর্ককে বৃদ্ধি করতে হবে, কোরআনের সাথে আমাদের বন্ধুত্ব, আমাদের আন্তরিকতা গভীরভাবে গড়ে তুলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিয়ামা ওয়াল কুরআনা ইয়াশফিআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেদিন আপনার সম্পদ থাকবে না, যেদিন আপনার জনবল থাকবে না, যেদিন আপনার ক্ষমতা থাকবে না, সেদিন সিয়াম এবং এই কোরআন আপনার জন্য সুপারিশ করতে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন বলবে, হে আল্লাহ, রাতের ঘুম বাদ দিয়ে আমাকে তেলাওয়াত করেছে, ব্যস্ততা বাদ দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে আমার সাথে সম্পর্ক গড়ে তুলেছে, সুতরাং তার বিষয়ে সুপারিশ করছি, তাকে মুক্তি দাও, তাকে জান্নাত দাও। সুবহানাল্লাহ। সুতরাং আল ইকবালু আলাল কোরআন, কোরআনের সাথে আপনার সম্পর্ক যত বেশি হবে, তত ঈমানের উপরে গোটা জীবনটা অবিচল থাকা আপনার জন্য সহজ হবে। কোরআনের সাথে সম্পর্ক মানে কি? গিলাফে ভরে খুব সুন্দর করে সম্মান দিয়ে তাকে তুলে রাখবো? না, কোরআন তো নাজিল হয়েছে আমাদের জন্য। কোরআন আমাদেরকে শিখতে হবে, কোরআন আমাদেরকে পড়তে হবে, কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করুন, বোঝার চেষ্টা করুন, দেখবেন যে এই কোরআনই আপনাকে উপদেশ দিচ্ছে, এটা করা যাবে না, এটা করতে হবে, এটা থেকে বিরত থাকতে হবে, এটা থেকে দূরে থাকতে হবে, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, কোরআনই আপনাকে গাইড করছে। কিন্তু আফসোস, আমরা সব পড়তে জানি, অনেক কিছু জ্ঞান অর্জন করেছি, অনেক কিছু বুঝি, কিন্তু কোরআন বুঝতে চাই না, কোরআন পড়তেও চাই না, কোরআন শিখতেও চাই না। সত্যি হতভাগা হওয়া ছাড়া আর কিছুই উপায় নেই। আসুন, যদি আমরা ওই দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ নিতে চাই, তাহলে কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক গভীর করতে হবে, সম্পর্ক বৃদ্ধি করতে হবে। তবে মনে রাখবেন,